দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। এইবার জানা গেল খালেদা জিয়ার আসনে কে হচ্ছেন জামাতের সম্ভাব্য প্রার্থী। বগুড়া ৬ সদর আসনটিকে ভিআইপি আসন বলা হয়ে থাকে, কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে প্রার্থী হয়ে থাকেন। মূলত এই আসনটি জাতীয়তাবাদী দল বিএনপির। যদিও অধিকাংশ সময় নির্বাচিত হয়ে সংসদে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করেননি, এখানে প্রতিবারই উপনির্বাচন হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে রয়েছে বিএনপি ও জামাত। বিএনপি নেতাকর্মীরা চান এই আসনে এবারও খালেদা জিয়া প্রার্থী হন, তাই দলীয় কোনো নেতাকর্মী প্রার্থী হওয়ার ব্যাপারে এখনও মুখ খুলতে চান না। তবে কোনো কারণে খালেদা জিয়া প্রার্থী না হলে 4 জন বিএনপির টিকিট চাইবেন বলে শোনা গিয়েছে। এই আসনে জামাতের একক প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তবে একাধিক মামলা মাথায় নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনেক নেতা আত্মগোপনে থাকার কারণে মাঠে নেই। অন্য সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সক্রিয় নন। সূত্র জানায় 1973 থেকে 2024 সাল পর্যন্ত দেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন হলেও এই আসনে উপনির্বাচন সহ মোট 16 বার নির্বাচন হয়েছে। এই আসনে থেকে খালেদা জিয়া 3 বার সহ বিএনপি প্রার্থী 10 বার নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী 3 বার, জাতীয় পার্টি 1 বার, জামায়াতে ইসলামী 1 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হয়েছেন। 1973 সাল থেকে আওয়ামী লীগের এস এম সিরাজুল ইসলাম সবুজ এবং 1979 সালে বিএনপির ওয়াজেদ হোসেন তরফদার নির্বাচিত হন। সীমানা পরিবর্তনের পর 1986 সালে জামায়াতে ইসলামীর আব্দুর রহমান ফকির নির্বাচিত হন। 1988 সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুর রহমান ভান্ডারী নির্বাচিত হন। এরপর আসনটি বিএনপির দখলে চলে যায়। 1991 ও 1996 সালে বিএনপি থেকে মুজিবুর রহমান, 1996 সালে খালেদা জিয়া এবং উপনির্বাচনে অ্যাডভোকেট জহুরুল ইসলাম, 2001 ও 2008 সালে খালেদা জিয়া নির্বাচিত হন। উপনির্বাচনে বিএনপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নির্বাচিত হন। 2014 সালে নির্বাচনে জাতীয় পার্টি নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হন। 2018 সালে নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলেও শপথ না নেওয়ায় আসনটি শূন্য রয়ে যায়। উপনির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ সিরাজ উদ্দিন নির্বাচিত হন। 2023 সালের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু নির্বাচিত হন। 2024 সালে আওয়ামী লীগের রাগিবুল ইসলাম রিপু পুনরায় নির্বাচিত হন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হবেন বলে দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করেন। তিনি প্রার্থী না হলে 4 জন দলীয় প্রার্থী হতে চাইছেন। দলীয় কর্মকাণ্ডের বাইরে তারা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইসলামী জলসা, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল ম্যাচ সহ বিভিন্ন খেলায় তারা অতিথি থাকছেন। এলাকার দুস্থদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করছেন। প্রকাশ্য ইঙ্গিত প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তারা ভোট দোয়া যাচ্ছেন। প্রার্থীর স্বজনরা মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা দলের হাইকমান্ডের দিকে চেয়ে আছেন। এই আসনে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। রাজনৈতিক হত্যা, নাশকতার অসংখ্য মামলায় আওয়ামী লীগ ও তাদের শরিক দলের সম্ভাব্য প্রার্থীরা এলাকা ছাড়া। 5 আগস্টের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগিবুল আহসান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম অমর সহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার মামলা হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে এলাকা ছেড়েছেন। আর এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন বিএনপি ও তাদের সাবেক শরিক জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ভোটাররা বলছেন সদর আসনে আওয়ামী লীগ বা তার শরিক দলগুলো কোনো ফ্যাক্টর নয়। এই আসনে কোনো কারণে খালেদা জিয়া প্রার্থী না হতে পারলে দলীয় কয়েকজন নেতা প্রার্থী হতে পারেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বর্তমান সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জামায়াতের একক প্রার্থী শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তবে এখন পর্যন্ত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর নাম শোনা যায়নি। অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, 14 বছর জেলা বিএনপির সভাপতি ও 7 বছর পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পালন করেছি। বগুড়া পৌরসভার 3 বার মেয়র নির্বাচিত হয়ে 17 বছর দায়িত্ব পালন করেছি। পৌরসভার বর্ধিতকরণ, নানা উন্নয়ন করছি। তিনি আশা করেন তাকে মনোনয়ন দেওয়া হবে। করিম বাদশা বলেন, তিনি চান খালেদা জিয়া এই আসনে নির্বাচন করুক। বিকল্প চিন্তা করার মতো এখন সময় আসেনি। বগুড়া শহরের জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক জানান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান সোহেলকে জামায়াতের প্রার্থী করা হয়েছে। আবিদুর রহমান সোহেল জানান, স্বৈরাচারী আন্দোলন সহ সব আন্দোলন সংগ্রামে বগুড়াবাসীর সঙ্গে প্রথম কাতারে ছিলেন। তিনি আশা করেন এই আসনে ভোটাররা সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে।